কয়লাবাজার মামলায় সিবিআইকে ভৎসনা আদালতের। প্রধান অভিযুক্ত অনুপ মাঝিকে তলবের পদ্ধতিতে ত্রুটি, বিচারকের ভৎসনার মুখে সিবিআই এর আইনজীবী। দুই সংস্থার জটিলতার কারণেই চার্জ গঠন হলো না। পরবর্তী শুনানি 14ই নভেম্বর। যে খবর একটু আগে আপনাদেরকে আমরা দিচ্ছিলাম, সেই ক্ষেত্রেই কিন্তু এবার সিবিআইকে ভৎসনা, কয়লা পাচার মামলাতেই সিবিআইকে ভৎসনা আদালতে। প্রধান অভিযুক্ত অনুপ মাঝিকে তলবের পদ্ধতিতে ত্রুটি, বিচারকের ভৎসনার মুখে, যার কারণে পড়তে হলো সিবিআই এর আইনজীবীকে। উৎপল পাতর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। উৎপল, সিবিআই কে ভৎসনার মুখে পড়তে হয় আদালতের কাছে, ঠিক কি কারণে ভৎসনা করা হলো সিবিআই কে? দেখো অভিক, আজকে যে কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন অনুপ মাঝি, তিনি হাজির হয়েছিলেন এবং জয়দেব মন্ডল তিনিও হাজির ছিলেন। বিজয় রাজেশ চক্রবর্তী, চিত্রবর্ধনের মুখে সিবিআই যে আইনজীবী আজ উপস্থিত ছিলেন। প্রায় 50 ফাইনাল চার্জ ফ্রেম গঠন করার পর কথা থাকলেও মামলায় জড়িত থাকা দুটি সংস্থা জড়িত থাকার কারণে আজ চার্জ ফ্রেম গঠন করা যায়নি। সেই মামলা শুনানি হয়। আজ শুনানি শেষে অনুপ মাঝি ওর লালাকে ডেকে জিজ্ঞাসা করেন তাকে সিবিআই ডাকছে কিভাবে, ফোন করে না নোটিশ পাঠিয়ে। লালা তার আইনজীবীকে জানায় মেল করে ডাকা হচ্ছে তাকে। তখন বিচারক সেই মেল দেখতে চান। লালা তার মোবাইল দিলে সেই মোবাইল থেকে মেল বের করে হতবাক হয়ে যান বিচারক। সিবিআই এর আইনজীবী রাকেশ কুমারকে মেলটি দেখে জানাতে বলেন এভাবে চার্জশিট পেশের পরে কি কাউকে তলব করা যায় কি না। বিচারক রাজেশ চক্রবর্তী অসন্তোষ প্রকাশ করে বলেন একজন অভিযুক্তকে সাধারণভাবে ডাকা হচ্ছে কেন, সে জানতেই পারছে না যে সে অভিযুক্ত না সাক্ষী, কি কারণে তাকে ডাকা হচ্ছে না সে কথা উল্লেখ করা হয়নি। বিচারকের তোলা কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার। ফাইনাল যে চার্জ গঠনের পরবর্তী 14 নভেম্বর ধার্য করা হয় বলে জানা গেছে। অভিক, ধন্যবাদ তোমায়। উৎপল পাতর আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।